অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগে রাস্তায় যুব কংগ্রেস। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের পাশে দাঁড়ালো জেলা যুব কংগ্রেস। প্রকৃত হিতাধিকারীদের তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র অভিযোগ তুলেছে তারা। মঙ্গলবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে জেলা যুব কংগ্রেস। সেখানে তারা অভিযোগ তুলে ধরে যে অরুণোদয় প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো তার কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। যুব কংগ্রেসের দাবি যে প্রকল্প চালুর শুরু থেকে যারা নিয়মিত সুবিধা পেয়ে আসছিলেন তাদের নাম দ্রুত পুনরায় তালিকাভুক্ত করতে হবে এবং অন্যায়ভাবে বাদ দেওয়া নামগুলো ফের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে তারা জানান অরুণোদয় 3.0 এর নির্বাচনী প্রক্রিয়া যেন প্রতিটি ব্লক অফিসে স্বচ্ছভাবে সম্পন্ন হয়। সংগঠনের সতর্কবার্তা যে দাবিগুলি দ্রুত পূরণ করা না হলে পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে যুব কংগ্রেস। আমাদের অভিযোগ হলো আমরা কালকে একটা আন্দোলন করেছি অরুণোদয় নিয়ে। আমরা বিগত 3 মাস থেকে ডিসি মহোদয়ের কাছে গিয়েছি এবং বারবার আমরা সার্কেল অফিসারের সঙ্গে দেখা করেছি, এডিসি স্যারের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং গত পরশু দিন আবার সুপারিনটেন্ডেন্ট পুলিশের অফিসের মিটিং হলে আবার সার্কেল অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দাবিটা হলো যে আজকে লয়ার মিডিল ক্লাস বা লয়ার ক্লাস যারা মানুষ আছে এদের মধ্যে বিভিন্ন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তারা আমরা এখানের মধ্যে প্রায় 100 মানুষ আছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে হিন্দু মুসলিম প্রায় 100 মানুষ আমরা মিলে আছি। তারা দাবি জানাইছেন যে যুব কংগ্রেস থেকে একটা প্রোটেস্ট করো বা আমরা ওটা সলভ করিয়া দেব, যেটা হইল অরুণোদয় 3.0 যেটা আছে বা বিগত 1 বছর থেকে দেখা যায় হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা মানুষ তারা অরুণোদয় পান না। এর মধ্যে আমরা সবরে মিডিয়াতে নিয়ে আমরা প্রেস ভিডিও দিয়েছি, আপনার মাধ্যমে আমরা দেখাই দিয়েছি, কিন্তু এরপরেও এটা আমরা দাবি ডিসি মহোদয় মানিয়ে নিয়েছি। তারপরে আমরা বারবার মিটিং করা সত্ত্বেও এরা নাম আইছে, কিন্তু আপনার কাছে রেকর্ডিংও আইছে যে বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট বা তারা অরুণোদয় কমিটি সিলেক্ট করা অরুণোদয় খাই দেওয়া হয়তো বা তারা পয়সা হলো এটা পয়সার বিনিময়ে আপনার কাছে রেকর্ডিং হয়েছে। এটা নিয়ে আমরা এটা লজ্জাগত ব্যাপার, যার লাগে আমরা সরকারের কাছে এটা দাবি দিছি, ডিসি মহোদয়ের কাছে এটা দাবি দিছি যে প্রত্যেকটা জিপি সিলেকশন কমিটি ওয়ান হোক যাতে অরুণোদয় প্রপারভাবে গাইডলাইন মধ্যে দেওয়া হয়, আর না হয় প্রত্যেকটা ব্লকের মধ্যে সিলেকশন কমিটি ওয়ান হোক, এটা আমরা মানা হয়েছে। আমরা কালকে যেটা প্রোটেস্ট করছি হাইলাকান্দির প্রায় 5-6 হাজার মানুষ নিয়ে প্রোটেস্ট করছি। প্রশাসনেও এটা দিয়া এই প্রোটেস্টার মধ্যে প্রশাসনের মোকাবিলা করতে দেখছে যে কত কষ্ট মানুষের সামাল দেওয়া কষ্ট হয়ে গেছে, যে মানুষের গণতান্ত্রিকভাবে হাহাকার লাগে গেছে, মানুষের প্রোটেস্ট আইতে লাগছে। আজকে ডিসি অফিসের মধ্যে তারা কইছেন 1-2টা করে ফর্ম দেওয়া হইব। আজকে ডিসি অফিসের মধ্যে গাছগুলা থেকে একজন মানুষ 3000 টাকা গাড়ি ভাড়া দিয়া 2000 টাকা গাড়ি ভাড়া দিয়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা মানুষ আছে তাই তো বাইরে লাইনও গাড়ি আইতে পারতো না। 500 টাকার অরুণোদয় ফর্ম আইতো 5 গ্রাম থেকে আইতো নি, আপনার জানকি বাজার থেকে আপনার আইতো। আজকে আরো বড়গালা এলাকার বিভিন্ন এলাকার জিপি 2টা জিপি আমরা হাইলাকান্দির লোকে যোগদান করা নিয়েছি। এটা ফর্ম কেমনে নেওয়া যায়? আমরা কথা হইবে যে প্রত্যেকটা ব্লকও কমসে কম সিলেকশন কমিটি দেওয়া হোক বা ফর্ম অ্যাভেলেবল করা হোক। এই দাবি নিয়ে আমরা কালকে যারা প্রোটেস্ট করছি, এই প্রোটেস্টের মধ্যে আমরা সার্কুল অফিসারে এডিসি আমরা 7 দিন টাইম দিছি। আমরা আগামী 7 দিনের ভিতরে যদি এটা না হয় তাহলে আমরা দাবি যদি মানা হয় না, আমরা প্রত্যেক স্তরের মানুষের লিয়া একটা হাঙ্গার স্ট্রাইক আমরা রাখিব। এই আন্দোলনও আমরা কমসে কম 1 লাখের উপরে মানুষ থাকবা। আমরা এপিসি সভাপতি গৌরব গগৈ মহাশয় থাকবা, আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি যুবেরানাথ মহাশয় থাকবা এবং আরো সাধারণ মানুষ আমরা লগে থাকবা। যেটার প্রমাণ হইল আমরা কালকে যেটা আন্দোলন করছি, কালকে পরশুদিন রাত্রে আমরা 12টার সময় ছাড়ছি, মাত্র 12 ঘন্টা আগে আমরা আন্দোলনের ফেসবুকে পোস্ট করছি। এটা লেগেও দেখা গেছে 2 থেকে 3 হাজার মানুষ আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আমরা পোস্ট করা হয় যে মানুষের কতটুকু প্রয়োজনীয় গভর্নমেন্টের কাছ থেকে কোনো একটা ফেসিলিটি, কোনো একটা সুবিধা সুটেল যারা সার্ভিসম্যান মানুষ, যারা বিভিন্ন কমিশনের লগে জড়িত সুবিধা মানুষ, ব্যবসায়ী, তারা অরুণোদয় পায়, এটা আমার মাঝে প্রমাণ আছে। এবং বিজেপির সভাপতির ওয়াইফর নামে অরুণোদয় আছে, আমরা এক্স প্রেসিডেন্টের কালকে কইছে, এটা নিশ্চয় আমি এটা কইয়ার থাকবো, এটা আমরা প্রমাণ দিয়ে তুলে ধরার চেষ্টা করব। যার লাগিয়ে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা এটা দিয়ার যে আগামী 1 সপ্তাহ যদি না হয় তাহলে আমরা একটা ভয়ঙ্কর রূপে আন্দোলন করব। এবং আজকে এই প্রোটেস্টের পরে
আমরা অল ইন্ডিয়া কংগ্রেস থেকে আমরা একটা মানে এটা সিটি আইছি যে এই আন্দোলনে আরো হাইলাইট করা লাগিয়া সাধারণ মানুষের পাশে যাওয়ার লাগিয়া আমরা অল ইন্ডিয়া কংগ্রেসের পেজও আমরা এই আন্দোলনে তুলে দেওয়া হয়েছে এবং গৌরবভাবে মহাশয় আজকে সকালে এটা নিয়ে প্রেসমিট দিয়েছেন যে মানুষের ব্ল্যাকমেল করা হয়, যদি বিজেপির ভোট না দেওয়া হয়, প্রমাণ না থাকে, তাহলে অরুণোদয় দেওয়া হয়তো এটা একটা ব্ল্যাকমেল করা হয়। আমি গৌরবভাবে মহাশয়ের ধন্যবাদ জানাই। আজকে মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন যে আরো এক সপ্তাহ 25 তারিখ এটা 10 দিন ডেট পাইছেন, কালকে এটা সিলেকশন করার কথা, যার লাগে আরো 10 দিন ডেট পাইছেন। নিশ্চয় আজকে তার সরকারের উপরে একটা প্রেশার আইছে, পাবলিক থেকে সাপোর্ট কমে, কিন্তু আমি কইয়া হুঁশিয়ারি দিয়া এটা যদি ঠিক মতে না হয় আগামী দিনও এই গভর্নমেন্টও বর্তমানে পরিস্থিতি যে 6 মাস হয়েছে এই 6 মাসের আগে গভর্নমেন্ট করার চান্স আছে। যার লাগে আমি এটা হুঁশিয়ারি দিয়া আপনারা মাধ্যমে যাতে অরুণোদয়টা সিলেকশন হয় এবং আমরা গণতান্ত্রিকভাবে বারবার আমরা আন্দোলন চালাই যাই।